অন হয়ে আছে বা এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় পিনাকি দাস দাদাকে। দাদা, আপনি ৮ ঘন্টা বলুন। জয় গুরু দাদা। বিষয় ইষ্টভীতি। জয় গুরু। জয় গুরু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। জীবন জীবনেশ্বর জগৎ পিতা জগতের নাথ, তাঁর শ্রীচরণে প্রণাম। জগৎ লক্ষ্মী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে প্রণাম। তারই আদরের বড় খোকা তথা বিশ্বের বর্দ, তাঁর শ্রীচরণে প্রণাম। সৎসঙ্গের সংঘাচার্য, তাঁর শ্রীচরণে প্রণাম। আজকের এই অনুষ্ঠানের যিনি সঞ্চালিকা, অন্যান্য পাঞ্জাতারী কর্মীবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন দাদারা এবং আমার ভক্ত প্রাণ ভক্তিমতী মায়েরা, প্রত্যেককে আনন্দিত জয়গুরু নিবেদন করি। শ্রদ্ধা এবং সম্মান তাদের শ্রীচরণে নিবেদন। দেখুন, আমরা এই যে নাম ধ্যান করছিলাম এবং কিছু মায়েদের বা দাদাদের শারীরিক সুস্থতা কামনা করে আমরা এভাবেই নাম ধ্যান করি। তো এভাবে নাম ধ্যান করলে কি আমাদের মানে তাদের কি মঙ্গল হয়? শ্রী শ্রী ঠাকুর কি বলছেন দেখেন, শ্রী শ্রী ঠাকুর কত সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়েছেন। ঠাকুর বলছেন, নিঃস্বার্থভাবে অন্তরের আকুতির সহিত যদি আমরা পরম পিতার কাছে, নিঃস্বার্থ বলতে এখানে নিজের স্বার্থের কথা বলা হয়েছে, নিঃস্বার্থভাবে অন্তরের আকুতির সহিত আমরা যার উদ্দেশ্যে মানে যার সুস্থতা কামনা রাখছি তার জন্য যদি আমরা নাম করি, তাহলে তার বা তাদের মধ্যে একটা এলার্টিং এফেক্ট, একটা উদ্দীপক প্রভাব তৈরি হয়। এই উদ্দীপক প্রভাবের মধ্য দিয়েই এই মানুষগুলো কিন্তু সুস্থ হয়ে ওঠে। আবার যিনি বা যারা নাম করছেন বা অন্তরের আকুতি নিয়ে ঈশ্বরের কাছে, পরম পিতার কাছে যারা প্রার্থনা করছেন, তাদের এই যে অপরের মঙ্গল কামনার এই যে প্রয়াস বা প্রার্থনার ভিতর দিয়ে তারাও মঙ্গলের কোলে থাকেন। কারণ কি, এই যে ভাব এবং তার সাথে সাথে এই যে আমরা নাম ধ্যান করি, এইটার প্রভাব আমাদের মস্তিষ্কের স্নায়ুগুলোকে এবং মস্তিষ্কের কোষগুলোকে আমাদের প্রভাবিত করে এই নাম ধ্যানের প্রভাবে। সেই জন্য শ্রী ঠাকুর তার বাণীর মাধ্যমে বলছেন, অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। তারপরেই ঠাকুর বলছেন যে কেবলমাত্র অপরের মঙ্গল কামনা, এটা যে কেবলমাত্র নাম ধ্যান কিংবা মনে মনে প্রার্থনা কিংবা পরম পিতার কাছে প্রার্থনা, এটাই কিন্তু প্রকৃত প্রার্থনা নয়। আমরা ওই অসুস্থ ব্যক্তিদের জন্য বাস্তবিকভাবে কিছু আমাদেরকে করা লাগে। কারণ ঠাকুর বলছেন, যে প্রার্থনা বা যে চিন্তা বা যে ভাবনা তোমাকে কর্মে উদ্দীপ্ত করতে পারে না, তা কিন্তু তোমার জীবনে বা তার জীবনে, অর্থাৎ যার জন্য করা হচ্ছে তার বা তাদের জীবনে সেভাবে কিন্তু মঙ্গল আসে না। এই প্রসঙ্গেই ঠাকুরের বাণী, কর্ম নয় চিন্তা সৎ, পাথর পিছল নরক পথ। ওই চিন্তা শুধু সৎ রাখলে হবে না, তদানুপাতিক কর্ম আমাদেরকে করতে হবে। তাই আমরা যাদের উদ্দেশ্যে এই প্রার্থনা নিবেদন করেছি, আমরা সর্বান্তকরণে আমরা চেষ্টা করব অন্তত বাস্তবিকভাবে অন্তত তাদের জন্য কিছু করতে। যদি সম্ভব নাও হয়, অন্তত বাই ফোনেও যেন আমরা একটু খোঁজ খবর নেই। যদি আমাদের কাছাকাছির মধ্যে থাকেন, আমাদের রিলেটিভদের মধ্যে থাকেন, তাহলে সেটাও কিন্তু আমার ব্যক্তিগত জীবনের মঙ্গল বয়ে আনবে এবং এটাই হবে আমাদের একটা ফান্ডামেন্টাল ডিউটি। ইষ্টভৃতি নিয়ে কথা হচ্ছিল গতকালের আলোচনাতে, যে আমাদের ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য যে বাধ্যতামূলক দেওয়ার কথা প্রভু আমার বলেছেন, তার কতগুলো আমি ছবি মায়ের কাছে পাঠিয়েছিলাম, মা গ্রুপে পোস্ট করেছে, আমি দেখেছি, আপনারাও আশা করি সেখানে দেখেছেন। একটি জায়গায় শ্রী শ্রী ঠাকুর যেটা বলেছেন, আলোচনা প্রসঙ্গে 10 নম্বর খণ্ডের 185 পেজে, যে ইষ্টভৃতির সাথে ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য বাধ্যতামূলক,
অর্থাৎ আমি আবশ্যক জুড়ে দিয়েছি, এই শব্দটি ঠাকুর প্রয়োগ করেছেন। ওখানে দেখবেন লাল কালি দিয়ে আমি ওটাকে মার্কিং করে দিয়েছি। এবং আলোচনা প্রসঙ্গের ওই যে ১২১তম পেজ ২ নম্বর খণ্ডের, সেখানেও কিন্তু পরিষ্কার ঠাকুর বলেছেন সবটা মিলে ইন্টিগ্রেটেড একটা। আমি এই জায়গাটিতে বারবার করে এই কারণে গুরুত্ব দিতে চাইছি যে আমরা যখন পরম পিতাকে ধরেছি জীবনের মঙ্গলকে পাওয়ার জন্য, বাঁচা এবং বাড়ার জন্য, সত্তার সংরক্ষণ এবং সত্তার সম্বর্ধনের জন্য, তবে বিধানটা যেন আমরা সঠিকভাবে পালন করি। এই যে ইষ্টভৃতি কেন দিতে হয়, এটারও একটি গুরুত্ব রয়েছে। শ্রী ঠাকুর কি বর্তমান সময়ে শুধু ইষ্টভৃতি চেয়েছেন? যুগে যুগে তিনি যখন যেভাবে এসেছেন, তিনি আমাদের কাছে ইষ্টভৃতি চেয়েছেন। আলোচনা প্রসঙ্গের ৩ নম্বর খণ্ডে ১৩৯তম পেজে আমার পরম দয়াল বলছেন যে ইষ্টভৃতির কথা নূতন নয়, ইষ্টভৃতির কথা বেদে বলা আছে, ইষ্টভৃতির কথা মনুতে বলা আছে, ইষ্টভৃতির কথা গীতাতে বলা আছে, বাইবেলে বলা আছে, কোরআনে বলা আছে। তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের জানা লাগে। সেই জিনিসগুলো যদি আমরা জানি, তখন আমাদের মধ্যে যে কনভিকশন, সেটা কিন্তু পোক্ত হয়, পাকা হয়। আর পাশাপাশি এই তথ্যগুলো যখন আমরা জানবো, তখন আমরা কিন্তু মানুষের কাছে সেগুলোকে পরিবেশন করতে পারবো। এমনকি ঠাকুর সম্পর্কে এবং ইষ্টভৃতি সম্পর্কে মানুষের যে হাজারো নেতিবাচক ধারণা, সেই জায়গাগুলোকে কিন্তু আমরা ওভারকাম করতে পারবো। এই জন্যই শ্রী ঠাকুর বলেছেন বেদ, গীতা, পুরাণ, কোরআন, বাইবেল, ইতিহাস, এমনকি সমস্ত কিছুকে আমাদের উপযুক্ত রূপে অধ্যয়ন করা দরকার। কারণ এই অধ্যয়নের ভিতর দিয়ে ঠাকুর বলছেন, যেখানে তোমার ইষ্টকে প্রতিষ্ঠা করার জন্য যেখানে যেটা যেমন ভাবে প্রয়োজন, সেখানে সেটা তেমন ভাবে আমাদেরকে প্রয়োগ করতে হবে। ঠাকুর বলছেন এই ইষ্টভৃতি কি? ইষ্টভৃতি ঠাকুর বলছেন যোগ্য, জীবনের যোগ্য। এই যোগ্য কথাটি এসেছে যজ ধাতু থেকে, যার অর্থ হলো দান, যার অর্থ হলো সেবা। তাই শ্রী ঠাকুর বলছেন যোগ্য মানে কোট আনকোট, শ্রী ঠাকুর বলছেন যোগ্য মানে সেবা সম্বর্ধনা। শাস্ত্রে যে পঞ্চমহাযজ্ঞের কথা বলা আছে, আমি গতকাল সেই মনুসংহিতার শ্লোকটি বলেছিলাম। বেদেও বলা আছে, এই যে ঠাকুর ১৩৯তম পেজে বলছেন ৩ নম্বর খণ্ডের, কি সেটা? বেদে বলা আছে পরম ব্রহ্মের নিঃশ্বাস থেকে বেদের সৃষ্টি। আর সেই বেদেই নানাবিধ যজ্ঞের কথা বলা আছে। সেই যজ্ঞ করলে আকাশে মেঘ হয়, মেঘ হতে বৃষ্টি হয়, বৃষ্টি হতে অন্ন, আর সেই অন্ন হতেই জীবের জন্ম। তাই সেই অন্ন ভগবানকে সেবা দিয়ে তবে তা প্রসাদ রূপে গ্রহণ করতে হয়। দেখেন, এই যে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ রূপে গ্রহণ করতে হয়, এটা প্রত্যেকটি মানুষের কর্তব্য। এই যে ভগবান যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, তখন কিন্তু এই বেদেতেই বলা আছে, গিয়ে ভগবান যখন জীবকুলকে সৃষ্টি করেছেন, তখন তাদের বাঁচবার জন্য উপযুক্ত তিনি পরিবেশ তৈরি করেছেন। সেই উপযুক্ত পরিবেশের ভিতর দিয়ে আমরা কিন্তু বেঁচে থাকবো এবং বেড়ে উঠব। আজকের আমরা যে অক্সিজেন গ্রহণ করি, দৈনন্দিন আমরা ৫৫০ লিটার অক্সিজেন গ্রহণ করি। কোথাও কোথাও এর পরিমাণটা একটু বেশিও দেওয়া আছে, আপনারা গুগল সার্চ করলে পাবেন। তাহলে এই যে ৫৫০ লিটার অক্সিজেনের মধ্যে, বা এই যে ৫৫০ লিটার অক্সিজেন যে আমরা গ্রহণ করি, তার যদি বাজার দর ন্যূনতম ১০০ টাকা করে হয়, তাহলে আমরা কত টাকার অক্সিজেন গ্রহণ করি? ৫৫,০০০ টাকা। এই পৃথিবীতে জন্মে কি আমি একটি গাছ তৈরি করতে পেরেছি? তাহলে ঈশ্বর তিনি আমাকে বাঁচানোর জন্য এই জল, আলো, বাতাস সমস্ত কিছু তিনি আমার উপযোগী করে তৈরি করেছেন। আর সেই সমস্ত উপাদানগুলিকে গ্রহণ করে আমরা কিন্তু বেঁচে আছি। তাই এই যে ভগবান যে আমার বাঁচার জন্য এই উপাদানগুলো দিয়েছেন, তার বিনিময়ে আমার কি করা উচিত?
আজ থেকে প্রায় 335 কিংবা 38 বৎসর আগে স্যার আইজাক নিউটন একটি গতিসূত্র আবিষ্কার করেছিলেন। 3টি গতিসূত্রের মধ্যে একটি গতিসূত্র হলো প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এভরি অ্যাকশন হ্যাজ দ্য সেম রিঅ্যাকশন। তাই ভগবান যখন আমাকে বাঁচার জন্য এত কিছু দিলেন, তার বিনিময়ে কৃতজ্ঞতা স্বরূপ যদি আমি ভগবানকে সেবা না দেই, এই অকৃতজ্ঞতাটাই হলো আমার জীবনের পাপ। এই জন্য প্রত্যেকটি মানুষকে কিন্তু এই সেবা দিতে হয়, যজ্ঞ করতে হয়। তাই যুগ যুগ ধরে যত অবতার এসেছেন পৃথিবীর বুকে, যুগ যুগ ধরে ভগবান যখন যে রূপে এসেছেন, তিনি এই তাঁকে সেবা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন বা তিনি তার বিধান দিয়েছেন। রামচন্দ্রের সময় আমরা শবরীর ঘটনা জানি। মাতঙ্গ ঋষির শিষ্যা ছিলেন শবরী। শবরী তিনি দৈনন্দিন রামচন্দ্রের জন্য ফল তিনি জঙ্গল থেকে আহরণ করে তুলে রাখতেন। তিনি কামড়ে কামড়ে খেয়ে দেখতেন, যদি দেখতেন সেটা টক ফল কিংবা অন্য কোনো স্বাদের, তার পছন্দ না হলে তিনি সেটা রামচন্দ্রের জন্য রাখতেন না। যদি দেখতেন সেটা মিষ্টি ফল, তাহলে তিনি রামচন্দ্রের জন্য সেটা তুলে রাখতেন। এটাই তো ছিল সেই বিধান, এটাই তো ছিল সেই ইষ্টভৃতি। ভগবান শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে এসেছিলেন, তখন তিনি চালু করেছিলেন অগ্রভাগ দান। অর্থাৎ আমার বাড়ির শস্যটা তাকে দিতে হবে, আমার বাগানের সবজির অগ্রভাগটা তাকে দিতে হবে, আমার উপার্জিত সম্পদের অগ্রভাগটা তাকে দিতে হবে। শ্রী শ্রী ঠাকুরের ইষ্টভৃতি ব্যাখ্যা করতে গিয়েও তিনি বলেছেন, ইষ্টভৃতি হলো মানুষের উপার্জনের অগ্রভাগ দান। এই অগ্রভাগ দানটা কেমন সেটা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করা যাবে। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত যে কথা, যে বইতে লিপিবদ্ধ রয়েছে, সেটা হলো গীতা। সেই গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? গীতার কর্মযোগ 3য় অধ্যায়ের 10 নম্বর শ্লোক। সেখানে বলছেন, সহযোগ্যাঃ প্রজাসিষ্টা পুরবাচ্য প্রজাপতি অনেন প্রোষ বিশ্বব্দ মেষ বস্তিক কামধু। অর্থাৎ ভগবান তিনি যখন এই জীব সৃষ্টি করেছেন, অর্থাৎ প্রজা বলতে এখানে মানুষ বা জীবকুলের কথা বোঝানো হয়েছে, তখন তার সাথে তিনি যজ্ঞ সৃষ্টি করেছেন। আর এই যজ্ঞের ভিতর দিয়ে মানুষের কিন্তু মঙ্গল হবে, মানুষের উন্নতি হবে। জীবন যদি চায়ের তো ইষ্টভৃতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম্যক্ষের ওই নিশানা ভুলিস না। এই জীবন যজ্ঞের ভিতর দিয়ে মানুষের সমস্ত চাহিদা পূরণ হয়, তবে তা নিঃস্বার্থ ভাবে অন্তরের আকুতি নিয়ে উপযুক্ত ভাবে তা পরিবেশন করতে হয়, নিবেদন করতে হয়। 14তম শ্লোকে কি বলছে? যে কথা বেদে বলা হয়েছে সে কথা গীতাতেও স্পষ্ট উল্লেখ আছে। কি বলা হয়েছে? অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যদান্ন সম্ভব, যজ্ঞদ ভবন্তি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। এই যে যজ্ঞদ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব, অর্থাৎ সেই একই কথা। যজ্ঞ হতেই, মানে যে যজ্ঞ করা হয়েছে সেই যজ্ঞ হতেই কিন্তু বৃষ্টি হবে, বৃষ্টি থেকে অন্ন, অন্ন হতে জীব সৃষ্টি, বা সেই অন্ন ভগবানকে নিবেদন করে তারপরেই আবার সেই অন্ন কিন্তু মানুষ গ্রহণ করবে। এটাই হলো বিধান। তাই এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে ভগবানকে সেবা দিতে হয়। কর্মযোগ 3য় অধ্যায়ের 11তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? দেবানুভাবয় তানেনতে দেবা ভাবয়ন্ত বহ, দেবানুভাবয় তানেনতে দেবা ভাবয়ন্ত বহ, পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম ব্যবসত। কর্মযোগ 3য় অধ্যায়ের 11তম শ্লোক। কি বলছেন? যে আমরা, অর্থাৎ এই মানুষ জীবকুল ভগবানকে সেবা দেবে, ভগবান তাতে প্রীত প্রসন্ন হবেন, আর প্রীত প্রসন্ন হওয়ার পরে মানুষের যা কিছু চাহিদা তা তিনি দেবেন। এই পারস্পরিক সম্বর্ধনার ভিতর দিয়ে একে অপরকে খুশি করতে হবে। এখানে ভগবানও সন্তুষ্ট হবেন এবং মানুষ কুলও কিন্তু সন্তুষ্ট হবেন, অর্থাৎ জীবকুলও কিন্তু সন্তুষ্ট হবে। এই জন্যই আমাদের প্রত্যেকটা মানুষকে ভগবানকে সেবা দিতে হয়।
12তম শ্লোকে বলা হয়েছে যে যেখানে মানুষ যেখানে ভগবানকে সেবা না দেয় দিয়ে যখন সে অন্ন গ্রহণ করে সেটা বিষ্ঠা গ্রহণ করে। আর 13তম যেটা শ্লোকে বলা হয়েছে যে ভগবানকে না দিয়ে অন্ন গ্রহণ করলে পাপ ভক্ষণ করা হয়। 13তম শ্লোকে কি বলা হয়েছে? যজ্ঞশিষ্ট সেন সন্তমুচ্চন্তে সর্বকিলবিষে ভুঞ্জতি তীতঘং পাপ যে প্রচন তত্ত্ব কারণ। শোনো অর্জুন, যে আমাকে না দিয়ে অন্ন গ্রহণ করে সে কেবলমাত্র পাপই ভক্ষণ করে, আর যে আমাকে দিয়ে অন্ন গ্রহণ করে প্রসাদ রূপে সে সকল পাপ হতে রক্ষা পায়। জীবন যদি যায় রত হৃষ্টভৃতি ছাড়িস না, সব পাপেতে তরে যাবি ঋষির বাণী ভুলিস না। মিল পাওয়া যাচ্ছে তো? এখনো পর্যন্ত আমাদের বাড়িতে গোপাল আছে, এখনো পর্যন্ত আমাদের বাড়িতে আমরা এখনো সেই পুরনো এতের মধ্যে রয়েছি। দেখেন, আমি রাখাটাকে অপরাধ বলছি না, কিন্তু জ্ঞানের ভিতর দিয়ে যখন আমরা তাকে রাখবো তখনই রাখাটা সার্থক হয়। না ধরে প্রেরিত বর্তমান অন্ধতমে হয় প্রয়াণ। আপনারা কেউ ভাববেন না যে আমি কিন্তু একটু নিন্দাবাদ করলাম। আমি নিজে একজন বৈষ্ণব পরিবারের সন্তান, আমার কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেওয়া ছিল এবং আমি পরবর্তী ক্ষেত্রে আমি ঠাকুরের দীক্ষা গ্রহণ করি। আমার পরিবারের একটি অংশ তারা ইস্কন মন্দিরের সাথে একদম অ্যাটাচড হয়ে রয়েছেন। আমার একটি দাদা যিনি ইস্কন মন্দিরের সঙ্গে যুক্ত এবং তিনি আমেরিকাতেও থাকেন, তিনি খুব সম্প্রতি 4 বছর ধরে তিনি বাড়িতে রক প্রচলন করেছেন। আমার পরিবারে 139 বছরের একটি বৈষ্ণবী ঐতিহ্য রয়েছে। 139 বছরের। পূর্বতনে মানে না যারা নিছক জানিস ম্লেচ্ছ তারা, তাই পূর্বতনকে আমি অবজ্ঞা করছি না। কিন্তু আমি যে কথাটা বললাম বোধের সাথে রাখতে হবে, তখনই রাখাটা সার্থক হয়। আর প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে যখন আমি মাথায় নিয়ে চলবো, তার নির্দেশকে যখন আমি পালন করব, তখন পূর্ব পূর্ব অবতারদেরকে উপযুক্ত রূপে সম্বর্ধনা দেওয়া হয়। সেই জন্য আমাদের নিত্য এই ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলতে হয়। বেদে পেলাম, গীতাতে পেলাম, মনুসংহিতাতে কি বলা হয়েছে? অধ্যয়নং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞস্তু তর্পণম হোম দৈর্ব বলির্ভূত নৃযজ্ঞ তিথি পূজনম। শ্রী শ্রী ঠাকুর যখন দেবযজ্ঞ ব্যাখ্যা করছেন তখন তিনি কি বলছেন? যিনি চরিত্র গুণাবলী ভাবাইশ্বর্য এবং ঐশী বিকাশের ভিতর দিয়ে লোক সমক্ষে দেদীপ্যমান তিনিই হলেন মানুষের দেবতা। তিনিই হলেন মানুষের দেবতা। তাই দেবতার অনুধ্যান করে তার গুণাবলী বা তার ভাবকে নিজের মধ্যে সঞ্চারিত করে দৈনন্দিন বাস্তবিক তাকে নিবেদন করতে হয়। তারপরেই ঠাকুর বলছেন সর্বদেবময় গুরু, গুরুর মধ্যে সমস্ত দেবতা বিদ্যমান। সর্বদেবময় গুরু, গুরুকে, গুরু হচ্ছেন সদ্গুরু, সদ্গুরুকে ঈশ্বরের সাকার প্রতিমূর্তি হলেন সদ্গুরু। পরমব্রহ্ম নিরাকার, তার কোনো আকার নাই। তিনি জগতের কল্যাণের জন্য যখন মানব দেহ ধারণ করেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, তখন তিনি কিন্তু এই সদ্গুরু রূপে আসে পৃথিবীতে আবির্ভূত হন। আপন আচরি ধর্ম অপরে শেখায়। এই আচরণশীলতার ভিতর দিয়ে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি তো মানব দেহ ধারণ করেছেন। চৈতন্য ভাগবত পুরাণে আমার চৈতন্য মহাপ্রভু মুখ নিঃসৃত কথা, তিনি কি বলছেন চৈতন্য ভাগবত পুরাণে? তিনি বলছেন আপনি না আচরিলে অন্যে না শেখানো যায়, এই তো গীতার জ্ঞান ভাগবতে গায়। আপনি না আচরিলে অন্যে না শেখানো যায়, এই তো গীতার জ্ঞান ভাগবতে গায়। শোনো অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন শোনো অর্জুন, এই ত্রিভুবনে পাইতে পারি না এমন কোন বস্তু আমার নাই। এই ত্রিভুবনে পাইতে পারি না এমন কোন বস্তু নাই যে আমি পাইতে পারি। আমি সমস্ত কিছু পাইতে পারি, তার সত্ত্বেও আমি কর্ম করছি। কেন জানো? মহাজন যেন গতস্য পন্থা, মহাজনরা যে পথে যায় সাধারণ মানুষ সেই পথে যায়। আমি যদি কর্ম না করি, আমা হতে এই জীবকুল তারা কিন্তু ওই বর্ণ সংকরের সৃষ্টি করবে, তারা কিন্তু এই জগৎকে একটি অসাড়ে পরিণত করবে। তাই আমি অহরহ দিনরাত্র পরিশ্রম করছি। জগতের অধীশ্বর হয়ে তিনি দিনরাত্রি পরিশ্রম করে চলেছেন। এই যুগপুরুষোত্তম তিনিও বর্তমান সময়ে যিনি আমরা যার অনুগত হয়ে আছি, যার চরণাশ্রিত হয়ে আছি, তিনি তো কম পরিশ্রমী ছিলেন না।
সেই জন্য জগতের কল্যাণের জন্য সদ্গুরু পৃথিবীতে আসেন। তাই সদ্গুরুকে দৈনন্দিন জীবনের নিয়ামক করে রাখতে হয়। তার ভাবাইশ্বর্য, তার গুণাবলী এবং তিনি যেভাবে চেয়েছেন তদানুযায়ী নিজেকে নিয়ন্ত্রণের ভিতর দিয়ে বাস্তবিক তাকে সেবাদান করতে হয়। এই হলো দেবযজ্ঞ। আর বাস্তবিক সেবাদানটা কি? আমরা নিত্য যে ইষ্টবৃতি করি, এই হলো বাস্তবিক সেবাদান। বাইবেলে কি বলা আছে? বাইবেলে বলা আছে, তোমরা মনে মনে যে সংকল্প করবে, যেটাকে আমরা চার্চ রেট বলছি, তোমরা মনে মনে যে সংকল্প করবে, সেই সংকল্প তোমরা প্রশান্ত চিত্তে খুশি মনে নিজের ইচ্ছে তোমরা কিন্তু সেটাকে নিবেদন করো। কারণ দানকারীকে ঈশ্বর উল্লাস ভরে ভালোবাসেন, বাইবেলে কথা বলা আছে। আবার এই বাইবেলে বলা আছে যে তোমার দেওয়ার যা ইচ্ছা আছে তুমি দাও, কিন্তু তোমার যা দেওয়ার ইচ্ছা, যা তোমার সাধ্যের মধ্যে নেই, সামর্থ্যের মধ্যে নেই, তা কিন্তু তুমি দিতে চেও না। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, যোগ্যতাকে বৃদ্ধি করে দৈনন্দিন উপার্জন করে তার ভিতর থেকে আমাকে ইষ্টভৃতি দিতে হবে। সেটা আমাকে চুরি করে নয়, অন্যের থেকে ধার করে নয়। অর্থাৎ যা কিছু আমার নেই তা কিন্তু আমি দেব না। তাই তো ঠাকুর বিধান দিয়েছেন, অপারগ হলে ফুল, জল, এমনকি নানা প্রসঙ্গে বলেছেন জ্বালানি কাঠ দিয়েও ইষ্টভৃতি করা যায়, এক মুঠো বালু দিয়েও ইষ্টভৃতি করা যায়। কোরআনে কি বলা আছে? কোরআনে বলা আছে জাকাত। আরেকটি কথা একটু না বললে নয়, বাইবেলে যেটা পরবর্তী ক্ষেত্রে, বাইবেলে কিন্তু এই চার্চ রেটটাকে পরবর্তী ক্ষেত্রে যেটাকে পুরোহিতদের এবং চার্চের সেবার জন্য যেটা বলা হয়েছে, সেখানে 10% দেওয়ার কথা বলা হচ্ছে। আমি একটি জায়গায় পড়তে গিয়ে দেখলাম যে সেই সময় চার্চের যারা প্রধান পুরোহিত ছিলেন বা জিসাস খ্রাইস্টের পরে, তারা এই 10%টিকে চালু করেছিলেন। যাই হোক, এই 10% তার উপার্জনের এই ঈশ্বরের সেবায় কিন্তু নিয়োজিত করতে হবে, নিবেদন করতে হবে। এটা কিন্তু জিসাস খ্রাইস্টের পরবর্তী ক্ষেত্রে পুরোহিতরা চালু করেছিলেন। কিন্তু নির্দিষ্টভাবে কিছু না বললেও বারবার কিন্তু জিসাস খ্রাইস্ট দেওয়ার কথা বলেছেন। কোরআনে কি বলা হয়েছে? কোরআনে বলা হয়েছে জাকাতের কথা। জাকাত একটি আরবি শব্দ, যার অর্থ হলো বৃদ্ধি, যার অর্থ হলো পবিত্রতা বা পরিশুদ্ধতা। অর্থাৎ জাকাত করলে মানুষের বৃদ্ধি হয়, আর্থিক উন্নতি ঘটে। জীবন যদি যায় তোর ইষ্টভৃতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মুখ্যের ওই নিশানা ভুলিস না। ঠিক ভাবে ইষ্টভৃতি পরায়ণ হয়ে চললে তার কিন্তু অন্যের যোগান পরম পিতা দেন। আর কি বলছেন? জাকাত শব্দের অর্থ পবিত্রতা। আমি কখন পবিত্র হই? যখন আমি সমস্ত পাপ হতে রক্ষা পাবো। আমার ভিতরে প্রবৃত্তি কেন্দ্রিক যে সমস্ত কর্মের জন্য আমার ভিতরে যে সমস্ত গলদটা ঢুকে আছে, নোংরা গুলো ঢুকে আছে, অর্থাৎ প্রবৃত্তি কেন্দ্রিক কর্মের যে ফল আমার মধ্যে রয়েছে, কোথায় রয়েছে? ঠাকুর এই মস্তিষ্ককে বলতেন এটাই হলো চিত্রগুপ্তের খাতা। চিত্রগুপ্তের খাতা, আমরা যা কিছু কর্ম করি তা এই খাতায় লেখা হয়। তো সেটা আমার এখানেই সঞ্চিত হয়ে রয়েছে। এই ইষ্টভৃতির ভিতর দিয়ে আমার এই চিত্রগুপ্তের খাতাটা শুদ্ধ হবে, পবিত্র হবে। জীবন যদি যায় তোর ইষ্টভৃতি ছাড়িস না, সব পাপেতে তোরে যাবে, ঋষির বাণী ফলিস না। যজ্ঞ শিষ্ট সীন সন্ত মুচ্চন্তে সর্বকেল বিষয় ভ্রঞ্জতি তীর্থঘং পাপাচি প্রচন তত্ত্ব কারণা। যে আমাকে দিয়ে খায় সমস্ত পাপ হতে রক্ষা পায়। তাহলে এই জাকাত সম্পর্কে নবীজি কি বলছেন? 2 নম্বর সূরা, সূরা মানে খণ্ড, যেটা আমরা বলি আলোচনা প্রসঙ্গের এত নম্বর খণ্ড, অনুশ্রুতির এত নম্বর খণ্ড, এই যে খণ্ড। আর আয়াত মানে হলো শ্লোক বা বাণী। সেই 2 নম্বর সূরার 110 নম্বর আয়াতে কি বলছেন? তোমরা সালাত কায়েম করো। সালাত মানে কি? সালাত শব্দের এটাও একটি আরবি শব্দ, যার অর্থ হলো নামাজ। নামাজ মানে হচ্ছে প্রার্থনা। তোমরা সালাত কায়েম করো এবং জাকাত দাও। আর তোমরা যা কিছু অগ্রে পাঠাবে, এই দেখুন অগ্রে পাঠাবে কথাটা বলা। সবার অগ্রে আমরা কি পাঠাই? ঠাকুরকে ইষ্টভৃতি নিবেদন করি নিজেদের অন্ন জল গ্রহণের আগে। অগ্রে নিবেদন করা হয়েছে। এই যে অগ্রে পাঠাবে, তা নিজেদের জন্য আল্লাহর কাছে পাবে। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা দেখেন।
পরবর্তী ক্ষেত্রে 9 নম্বর সূরার 103 নম্বর আয়াতে বলা হয়েছে তাদের সম্পদ থেকে সদকা মানে হচ্ছে যাকাত গ্রহণ করুন এবং এর মাধ্যমে তাদেরকে পবিত্র পরিশুদ্ধ করবেন এবং তাদের জন্য দয়া করবেন। ওই যে জীবন যদি যায় তোর ইষ্টবৃত্তি ছাড়িস না, সব পাপে তোরে যাবি ঋষির বাণী বলিস। তাই জাকাত দিলে দেখেন তাদের পবিত্রতা তৈরি হয়, অর্থাৎ আস্তে আস্তে করে ভিতরের গলদ গুলো কিন্তু বেরিয়ে যায়, অপকর্ম গুলো কিন্তু বেরিয়ে যায়। এরও সায়েন্টিফিক কারণ ঠাকুর ব্যাখ্যা দিয়েছে যে কিভাবে ইষ্টবৃত্তির ভিতর থেকে আমি সমস্ত পাপ হতে রক্ষা পাবো। তারপরে ঠাকুর কি বলছেন এতে জাকাতে কি বলা হয়েছে জাকাত সম্পর্কে, নিশ্চয়ই আপনার দয়া তাদের জন্য প্রশান্তি স্বরূপ, আর আল্লাহ সবকিছু শোনেন ও জানেন। আবার হাদিসেও কিন্তু এই জাকাত সম্পর্কে বলা হয়েছে, কি বলা হয়েছে, যে ব্যক্তি জাকাত দেয় আল্লাহ তার সম্পদ বৃদ্ধি করেন। তারপরে কি বলা হয়েছে, সর্বোত্তম দান হলো নিজের সম্পদের জাকাত দেওয়া। দেখুন ইষ্টবৃত্তির সাথে মিল কতখানি। তাহলে আমি যখন জাকাত দিচ্ছি, অর্থাৎ যা আমার কাছে ইষ্টবৃত্তি তখনকার সময়ের জাকাত, এইটা দিলে কি হয়, আমার সম্পদ বৃদ্ধি পায়। আর কি বলছেন ওইখানে আয়াত সূরা হাদিসে, জাকাত হলো নিজের সম্পদের জাকাত হলো সর্বোত্তম দান। শ্রী ঠাকুর একটি বাণী দিয়েছেন, বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস। এই বাণীটার শেষের তম লাইনে বলছেন, ধর্মকর্ম যতই করি শিষ্টবৃত্তি ফেলে সবই জানিস ব্যর্থ হলো ওই আর্য ছেলে। তাহলে এই ইষ্টবৃত্তি হলো সর্বোত্তম দান। সেই দান যদি না করি আমার সবকিছু ব্যর্থ হয়। আর সবকিছুকে বা সবকিছুর অগ্রে যখন আমি ইষ্টবৃত্তি দেই, তখন সেই দান হলো সর্বোত্তম দান। ইষ্টপ্রাণতার স্পাইন হলো ইষ্টবৃত্তি, ইষ্টপ্রাণতার স্পাইন হলো ইষ্টবৃত্তি। তাই ইষ্টবৃত্তিকে বাদ দিয়ে কিন্তু সব ব্যর্থ হয়ে যাবে, কারণ এটা হলো সর্বোত্তম দান। চৈতন্য মহাপ্রভুর সময়ে চৈতন্য মহাপ্রভু একটা খুব বড় দণ্ড ধারণ করেছেন, বড় রাস্তার ধারে দাঁড়িয়ে বলছেন, শোনো, তোমরা সরকারের থেকে অনেক কিছু সুবিধা নাও বলে তোমরা সরকারকে ট্যাক্স দাও, আর ভগবান যে পৃথিবীতে তোমাকে পাঠিয়েছেন, ভগবান যে তোমাকে জল আলো বাতাস এবং তোমার বাঁচবার উপযোগী পরিবেশ তৈরি করে দিয়েছেন, তার জন্য তোমরা ভগবানকে কি দাও, তোমাদের ভগবানকেও ট্যাক্স দেওয়া লাগে। তাই তিনি সেদিন বড় রাস্তার ধারে একটি দণ্ড ধারণ করে তিনি দাঁড়িয়েছিলেন এবং সেদিন মানুষের কাছ থেকে ওই ইষ্টভৃতি তিনি চেয়েছিলেন। এই বৈষ্ণব শাস্ত্রে মাধুকরীর কথা বলা, মাধুকরীটা এসেছে ওই মৌমাছি মানে মধুকর থেকে মাধুকরী কথাটা এসেছে। মৌমাছি কি করে, ওই মধু সংগ্রহ করে, একটু 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 করে ফুল থেকে মধু সংগ্রহ করে সেটাকে ভমিট করে আবার তার সেই বাসাতে রেখে দেয়। তৎকালীন সময়ে যারা বৈষ্ণব ছিলেন তারা কি করতেন, ওই মানুষের কাছ থেকে, তাও আবার বিধান ছিল 7টার বেশি বাড়ি মানে ভিক্ষে করা যাবে না, তাই ওই মাধুকরী করে সেখান থেকে নিয়ে এসে তারাও ভগবানকে সেবা দিতেন এবং নিজেদের অন্ন সংস্থান হতো। আর এটা কি করতেন, তখনকার সময় তো অন্য মানে মানুষের তো অভাব দারিদ্র মানে দারিদ্রতা বিষয়টা বেশি ছিল, তাই মানুষ কি করতেন, এক মুঠো করে তন্ডুল কিন্তু রেখে দিতেন, তন্ডুল মানে চাল রেখে দিতেন। সেই চালটাকে রান্না করার আগে, রন্ধন ক্রিয়াদির আগে ওই চালটিকে তুলে রাখতেন একটা পাত্রে। আর যখন ওই বৈষ্ণবরা আসতেন, যারা পরম ভক্ত, যারা বিষ্ণুর উপাসক, যারা ভগবানের সেবক, যারা, তাদেরকে ওই তন্ডুলটা তাদের হাতে তুলে দিতেন। এই হচ্ছে কিন্তু ইষ্টভৃতি। তাহলে দেখুন যুগ যুগ ধরে এই প্রথা ছিল। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, শোন, গুরু বাড়িতে আসতে গেলে খালি হাতে আসতে নেই, কিছু একটা আনতে হয়, অন্তত অ্যাকচুয়ালি পানও গুরুর জন্য আনতে হয়। আর সেই জন্যই তো পরম দয়াল জগতের কল্যাণকামী ভগবান তিনি আলোচনা প্রসঙ্গে 3 নম্বর খণ্ডের 139তম পেজে বলছেন, ইষ্টভৃতি নতুন কথা নয়, কোট আনকোট। ইষ্টভৃতি নতুন কথা নয়, এটা বেদে, গীতাতে, বাইবেলে, পুরাণে, কোরআনে প্রত্যেকটি জায়গাতে এটার উল্লেখ আছে। সেটা নানা রকম শব্দ দিয়ে নানা রকম ভাবে তার ব্যাখ্যা করা হচ্ছে। আমার আলোচনার সময় শেষ। আমি 9টা 3-এ শুরু করেছিলাম, এখন 9টা 33।
পরম দয়ালের শ্রীচরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা রাখি। আপনারা ভালো থাকুন। আবার আমি অনুরোধ করে বলছি, ইষ্টভৃতিটাকে উপযুক্ত রূপে প্রেরণ করতে হবে এবং প্রেরণ করতে হবে। তবে ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য তার অবিচ্ছেদ্য অঙ্গ। আমার শ্রদ্ধাভাজন দাদা এবং মায়েরা, আমি গ্রুপে পাঠিয়েছি, আমার শর্মিষ্ঠা মা পাঠিয়েছেন, একটু আপনারা অধ্যয়ন করুন। আমি সবটা পাঠাতে পারিনি, আজকে আমি সারাদিনই বাইরে ছিলাম। এভাবে ইষ্টভৃতি করলে ইষ্টভৃতি সম্পূর্ণ হয়, সার্থক হয়। তখনই সত্তার সংরক্ষণ এবং সত্তার সম্বর্ধন ঘটে। কারণ এনভায়রনমেন্টকে বাদ দিয়ে যেমন ধর্ম হয় না, আইডিয়ালকে বাদ দিয়েও তেমন ধর্ম হয় না। সবাইকে জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব অসাধারণ কথা আমরা শুনলাম। যে অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। আমরা প্রথমে নিঃস্বার্থভাবে যে নাম করি তার কথাই আপনি বললেন, আর নিঃস্বার্থভাবে নাম করলে তিনি আমাদের ডাকে সাড়া দেন। তারপরে আমাদের ইষ্টভীতির কথা বললেন, যে ইষ্টভীতির সঙ্গে ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য আবশ্যিক। এটা বইতে লেখা আছেন, তা আপনি বললেন। এবং ইষ্টভীতি হলো আমাদের ক্রমবর্ধমান যোগ্য, তাকে আরো ক্রমবর্ধমান করতে হয়। জীবকুলকে ভগবানকে সেবা দিতে হয়, আর জীবকুলকে ভগবানেরই সেবা দিতে হয়। ভগবানকে না দিয়ে যদি আমরা অন্ন ভোগ করি তাহলে আমরা পাপ ভক্ষণ করি। আর সদ্গুরুর বিধিবিধানগুলো যদি মেনে আমাদের চলতে পারি তবেই আমাদের তাকে ধরা সার্থক। তারপরে আমাদের কোরআনের কথা, কোরআনে যে জাকাতের কথা আছে তার কথাও বললেন, এবং নামাজের মধ্য দিয়ে আমাদের প্রার্থনা করা হয়, তাও আমরা আজকে নতুন করে শ্রবণ করলাম। ইষ্টভীতির মধ্য দিয়ে আমাদের যদি ঠিক মতন করতে পারি তাহলে আমাদের সমস্ত পাপ থেকে আমরা রক্ষা পেতে পারবো। খুব সুন্দর আলোচনা শুনলাম, মন তো ভরলো না, আবারও আশায় থাকলাম দাদা আপনি কখন কিটা বলেন, এই আশায় এই লিঙ্কে আলোচনা করবেন এই আশায় থাকলাম। পরম পিতার কাছে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সব সময় আমাদের প্রেরণা দিন, এভাবে আলোচনা করে আমাদের তার প্রতি তন্মুখী করে তুলুন, এই প্রার্থনা আপনার কাছে আমাদের সবার তরফ থেকে। জয় গুরু দাদা।